নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। ক্লিনলিনেস ইজ দ্য নেক্সট টু গডলিনেস। স্বচ্ছতাই হলো সুন্দরতা, পরিচ্ছন্নতাই হলো আমাদের সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি। আমরা সুস্থ থাকলে আর আমরা যদি স্বচ্ছ থাকি তাহলেই কিন্তু আমাদের পরিবেশ সুন্দর হয়ে উঠবে। আমাদের আজকের এই বিশেষ আলোচনা স্বচ্ছ ভারত নিয়ে। এই বিশেষ আলোচনায় যারা আমন্ত্রিত হয়ে এসেছেন চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই আছেন শিশুবিহার স্কুলের মাননীয় এইচএম শ্রী নিবিড় সেন। এবার তার ঠিক পাশেই আছেন স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন কলেজের প্রিন্সিপাল ডক্টর অপরাজিতা মোদক। নমস্কার ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত। আরেকটা পরিচয়ও ম্যাডামের আছেন, ম্যাডাম আইইসি এক্সপার্ট স্বচ্ছ ভারত নিয়ে। প্রথমেই আমি স্যারের কাছে যাব যে স্যার, স্বচ্ছ ভারত এটা একটা খুব বড় একটা বিষয়। আমি যদি বলি একটা মাস মুভমেন্ট, এবং এই মুভমেন্ট এই যে শুধুমাত্র কয়েক বছর ধরে আমরা দেখছি সেটা কিন্তু নয়। এটা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীও বলে গেছেন যে স্বাধীনতার থেকেও স্যানিটেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যদি সেভাবে দেখি যে এটা একটা যুগান্তরকারী একটা পরিকল্পনা বা একটা কার্যকারিতা যেটা চলছে বছর বছর। আপনার অনুভবটা কি বা আপনার অনুভূতি কি সেটা একটু শুনবো। নিশ্চয়ই আপনি যেটা বললেন তার মধ্যে কোনো সন্দেহ নেই যে হতে পারে যে গভর্নমেন্ট প্রোগ্রাম হিসেবে লঞ্চ হয়েছে কিছুদিন আগে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সেটার ইম্পর্টেন্সটা অনুভব করে সেটাকে নতুনভাবে লঞ্চ করছেন, কিন্তু ইডিওলজি যেটা সেটাকে অনেক আগের পুরনো সময়ের থেকেই সেটা নিয়ে চলেছেন। এবং যেটা বললেন যে স্বচ্ছতা ইজ নেক্সট টু গডলিনেস, যে আমরা নিজেদেরকে যদি সুস্থ না রাখতে পারি আমাদের সুস্থভাবে আমরা গড়ে উঠতে পারবো না। আমরা যদি সুস্থ না থাকি আমরা একটা সুস্থ সমাজকে প্রেজেন্ট করতে পারবো না। তো সেখানটার মধ্যে সুস্থতার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতাটা। এবং সেটা কেবল একটা মুখের কথা নয় বা একটা শব্দ নয়, সেটা আমার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা বা মেনে চলা সেটা ইম্পর্টেন্ট। এবং সেখানটায় একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে আবার যেটা ফিল করি বা আমরা সবসময় যখন বাচ্চাদের সাথে আলোচনা করি আমাদের স্টুডেন্টসদের সাথে, সেটা আমরা একটা বলি, স্বচ্ছতা কেবল আউটওয়ার্ড স্বচ্ছতা নয়, ক্লিনলিনেস নট ইন দ্য এনভায়রনমেন্ট, আমাদের মনটাকেও করতে লাগবে। এক্স্যাক্টলি, আমাদের ইনার ভিউজ থেকে, আমাদের ভেতর থেকেও যেন আমরা স্বচ্ছ থাকি, তাহলে আমরা কিন্তু একটা সুন্দর মানুষ হব। একটা মানুষ থেকে আরো 5টা মানুষ গড়বে এবং তাতে একটা সুন্দর সমাজ হবে। এবং এই সমাজের রিফ্লেকশনটাই আসবে এক ভারত শ্রেষ্ঠ ভারত যে মিশন আমরা নিয়ে চলেছি। আমাদের রাজ্যকে আমরা বড় করব, আমাদের দেশকে আমরা সবার উঁচুতে রাখবো, তাহলে সম্ভব সেটা আমাদের বৌদ্ধিক বিকাশের সাথে সাথে আমাদের শারীরিক বিকাশ, এবং শারীরিক বিকাশের একটা বড় আউটকাম বা প্রিভিলেজ হচ্ছে আমাদের স্বচ্ছতা। একদম স্যার, আমরা আরো অনেক কিছু শুনবো। আজকের এই বিষয়টাই আজকে অনেক বড় একটা বিষয়, স্বচ্ছ ভারত। তো ম্যাডাম, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, আপনি আইএসি এক্সপার্ট স্বচ্ছ ভারতের। আর স্বচ্ছ ভারত স্যার যেটা বললেন যে শুধু এটা একটা মূল মন্ত্র সেটা নয়, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ভারত স্বচ্ছ ভারত, মানে স্বচ্ছতাটা এখন একটা সেবামূলকভাবেই কিন্তু এগিয়ে চলছে। তো আপনার একটু অনুভূতিটা যদি আমরা শুনি। স্বচ্ছ ভারত, এই যে বিষয়টা, এই বিষয়টা আজকালকার দিনে আমরা সব জায়গায় দেখতে পারি। তো বিভিন্ন ব্যানারে বিভিন্ন ধরনের র্যালি হচ্ছে, অনেক ক্যাম্পেইন চলছে স্বচ্ছ ভারত নিয়ে, বিগত অনেকগুলো বছর ধরেই চলছে। তো স্বচ্ছতা মূলত বিষয়টা শুধু আমাদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আমাদের যেই সভ্যতাটা আছে, মানব সভ্যতাটা, সেটাকে আমরা কি করে স্বচ্ছ রাখবো। যেমন আমাদের স্কুল হোক, কলেজ হোক, এইখানে যে স্টুডেন্টসরা লেখাপড়া করছে ওদের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতাটা যাতে একদম ছোটোবেলা থেকেই সেটা শুরু হয়, এবং এই স্বচ্ছতা স্টুডেন্টরা যখন স্কুল থেকে কলেজে যাবে, কলেজ থেকে ইউনিভার্সিটি, এবং ভবিষ্যতে যখন এরা চাকরি বাকরি করবে বা এজ এন্টারপ্রেনিয়ার এরা যদি নিজেদেরকে ডেভেলপ করে, সব জায়গায় যাতে এই স্বচ্ছতার বার্তাটা এরা বয়ে নিয়ে যায়। এবং স্বচ্ছতা মানে শুধু আমাদের চারপাশটা পরিষ্কার রাখা, যেমন স্কুলে হোক কলেজে হোক স্টুডেন্টসদের যে ক্লাসরুম পরিষ্কার রাখা, ক্যাম্পাসটা পরিষ্কার রাখা, ওয়াশরুম পরিষ্কার রাখা, এই বিষয়টা যেমন রয়েছে, তার পাশাপাশি আমাদের এই শিক্ষাটা ছেলে মেয়েদের ক্ষেত্রে দেওয়াটা খুব জরুরি যে আমাদের শুধু নিজেদের বাড়িঘরটা নয়,
আমরা যদি কোনো শপিং মলে যাই, আমরা যদি কোনো সরকারি কাজে কোনো অফিসে যাই বা বিভিন্ন জায়গায় আমরা যাই, ওইখানের চারপাশটাকে যাতে আমরা নোংরা না করি। যে একদম। জিনিসটা আমরা দেখি ছেলে মেয়েদের ক্ষেত্রে, যে কোনো শপিং মলে গেল ওরা বা কোনো অফিসে গেল বা কোনো প্রাইভেট যে কোনো একটা ইনস্টিটিউশনে গেল, সেইটা ওরা মনে করে যে আমাদের স্কুলটা আমরা পরিষ্কার রাখবো, আমাদের কলেজটা পরিষ্কার রাখবো, বাড়িটা রাখবো, কিন্তু বাড়ির জায়গাটা পরিষ্কার রাখার জন্য তো অন্যেরা আছে, তারা রাখবে। আছেই, এই যে ঠিক। আমাদের মাইন্ডসেটটা, মানে মানসিকতা যদি এক হ্যাঁ, কথায় মানসিকতা, সেটাই। সেই জিনিসটার মধ্যে আমার মনে হয় যে আমাদের স্বচ্ছ ভারতের এই ক্যাম্পেইনটা আমরা করে চলেছি, আমরা আমাদের চারপাশটা পরিষ্কার রাখি, সব ঠিক আছে, কিন্তু আমাদের এই দায়বদ্ধতা, এই যে আমাদের চারপাশটার পাশাপাশি পুরোটাকেই আপন করে দেখা, মানে শুধু এইটা আমার বাড়ি নয়, আমার কলেজ নয়, আমার পুরো স্টেট, আমার পুরো ইন্ডিয়াকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে হবে। এই যে অনুভূতিটা, সেইটা আমাদের সবার মধ্যে জাগিয়ে তুলতে হবে। ঠিক। আমরা স্যারের কাছ থেকেও শুনতে চাইবো যে যে স্যার, এই যে স্বচ্ছ ভারত নিয়ে আপনার অনুভূতি, ম্যাডামের অনুভূতি আমরা শুনলাম, যে আশপাশটা তো পরিষ্কার রাখার জন্য আমরা সবসময় বলে থাকি স্কুল কলেজে, তারপরেও আমাদের মনে হয় আমাদের অ্যাওয়ারনেসটা একদম সবার মধ্যে তো যাচ্ছে, ইমপ্রুভ হচ্ছে ডে বাই ডে, কিন্তু আরও দরকার। আমাদের সোসাইটি ডেভেলপমেন্ট হচ্ছে, মডার্ন হচ্ছে, সিভিলাইজেশন আরও বাড়ছে, কিন্তু কোথাও এখনও ঘাটতি আছে। তো কি করা দরকার? না দেখুন, ঘাটতি যেটা আছে সেটার দূর করার আগে যদি আমরা একটু নিপুণভাবে আর একটু যদি গভীরভাবে আমাদের এই যে ক্যাম্পেইনটা, সেটার যে কয়েকটি মূল মন্ত্র দেওয়া আছে, কয়েকটি জিনিস বলা আছে, আমার পড়ে খুব ভালো লাগছিল। সেখানটায় বলছে যে ইনভলভমেন্ট অফ ইয়োরসেলফ ফার্স্ট, নিজেকে ইনভলভ করা। ওটা স্টেজ ওয়াইজ বলছে, পার্টিসিপেশন, অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাডভোকেসি। পার্টিসিপেশন মানে আমি এই কাজটার মধ্যে ম্যাডাম যেটা বললেন, অংশগ্রহণ করলাম, আমি ভেতরে আগে এটার মধ্যে অনুভব করলাম, তারপর সেটাকে নিয়ে, যেটা আমি অনুভব করলাম সেটাকে নিয়ে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রামে গেলাম, অর্থাৎ আমি জাগ্রত করলাম, সবাইকে সচেতন করার চেষ্টা করলাম। তারপর সবাই যখন আমরা সচেতন হলাম, তখন অ্যাডভোকেসি নিয়ে আমরা তখন সেটাকে ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়া। এবার যদি আমরা ছড়াতে পারি, তখনই দেখা যাবে, বা আরেকটু যদি আরেকটা স্লোগানের কথা আমি উল্লেখ করতে চাই, সেখানটার মধ্যে বলা হচ্ছিল স্বাভিমান স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। স্বাভিমান মানে আমার অভিমান বা আমার ইগো যেটা আছে, সেটার মধ্যে আগে আমার ইম্পোজ করা, ইয়েস আই শুড বি স্বচ্ছ ফার্স্ট, আই শুড বি ক্লিন ফার্স্ট ফ্রম মাই মাইন্ড অ্যান্ড ফ্রম মাই এনভায়রনমেন্ট। আমি যদি মনের মধ্যে এটাকে সেট করে নেই, তারপর সেটা আমার সংস্কারে পরিণত হবে। সংস্কারটা প্রত্যেকটা আচরণ থেকে, আমাদের কার্য পদ্ধতি থেকে, অভ্যাস থেকে আমাদের সংস্কার তৈরি হয়। তো সংস্কার তৈরির আগে আমার স্বাভিমান, আমার আত্মবিশ্বাসের মধ্যে আনতে হবে, আমার ইগো, আমার চিন্তাধারার মধ্যে আনতে হবে। তো এই জিনিসটা যদি করি, তারপর দেখা যাবে যে সবাই মিলে আমরা বড় একটা কাজ করা কোনো কঠিন ব্যাপার নয়। আগে আমরা বিদ্যালয়গুলোতে যেরকম চলতাম, এখন অনেকটা স্বচ্ছ, আমরা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি। হতে পারে আরো কিছু হার্ডেলস আছে, আরো কিছু সমস্যার ব্যাপার আছে। তো সেটা দোষারোপ না করে আমরা যদি সত্যি ভাবি যে সম্ভবত সে এতটা অ্যাওয়্যার না বা সে সচেতন নয়, তাকে আমি সচেতন করি, তাহলে আপনি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একদম। এই যে একটা ধরুন বাজারে গেলে পর সব রকম সমাজের সব মানুষ সমান নয়। আমাদের বাচ্চারা, যেটা আমাদের খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যে এই স্বচ্ছতা অভিযানটা স্কুল লাইফ থেকে শুরু হওয়ার, সেটা দুটো কারণ। একটা হচ্ছে যে সে যেমন সচেতন হলো, সচেতন হওয়ার সাথে সাথে সে যখন বাড়িতে গেল, সে কিন্তু তার বাবা মা শুদ্ধ, তার পাড়া প্রতিবেশী সবাইকে সচেতন করার চেষ্টা করছে। ঠিক। তাহলে এবার যখন বাজারে গেল, ম্যাডাম যেটা বললেন যে আমরা যখন নট অনলি ইন আওয়ার কমপ্লেক্স, আমি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে থাকছি বা আমার স্কুল কমপ্লেক্সে থাকছি, সেটা নয়, আমি যেখানটার মধ্যে যাচ্ছি, আমি প্রাইভেট অর্গানাইজেশন বা কোনো জায়গার মধ্যে যাচ্ছি, সেখানটাই হোক বা পাবলিক ইনস্টিটিউশনে যাচ্ছি, সেখানটায় যদি আমি সচেতন হই, আমরা শিক্ষকদের কিন্তু এটা একটা বড় রোল করার আছে। যখনই দেখি যে বাচ্চারা কোনো কিছু করছে না, তখন ফার্স্ট আমরা শুরু করে দিই। আমরা শুরু করলে দেখি কিছু মানুষ বা কিছু ছেলে মেয়ে সেটাকে ফলো করতে শুরু করে, যে টিচার করছেন আমরাও করি। ঠিক তেমনি আমরা যদি কয়েকজন বাচ্চাকে নিয়ে একটা বাজারের কোনো একটা জায়গায় গিয়ে ইউনিফর্ম পরা বা ব্যাচ পরা যদি আমরা কাজটা শুরু করি, তাহলে আশা করি বাজারের যেই লোকগুলো নোংরা করছিল, তারা দ্বিতীয়বার সেই জায়গায় নোংরা করতে কুণ্ঠিত বোধ করবে, লজ্জিত বোধ করবে। সেটা হবে গান্ধীজিরই সেই নিয়ম, যে আমরা নন ভায়োলেন্স মোডে সেটাকে, ক্যাম্পেইনটাকে এগিয়ে নিয়ে যাব, না বকে, না
তিরস্কার করে সেইভাবে না, হাত জোর করে বলতে পারি চলুন না আমরা স্বচ্ছ রাখি, তাহলে আমরা সুস্থ থাকবো। আপনি তো পাশাপাশি বসে দোকানদারি করেন, কোনো একটা বিক্রি করেন, বা আপনার আত্মীয় স্বজনরা এসে এখান থেকে ক্রয় বিক্রয় করে, তাদের যে জার্মস ব্যাকটেরিয়া ইত্যাদি যেটা ছড়িয়ে যাচ্ছে সেটা যদি এফেক্টেড হয় তাহলে আমরাই অসুস্থ হব। তাহলে আমরা যদি সচেতন হই, আমরা যদি কাজটা শুরু করি, তাহলে যে কোনো কাজই আমরা করে নিতে পারবো, তার মধ্যে কোনো বাধা থাকবে না বলে আমি দৃঢ় বিশ্বাস করি। একদম স্যার যেটা বললেন যে আমরা অ্যাকচুয়ালি যে আলোচনাটাই ছিলাম যে আমাদের সমাজে আমরা মোটামুটি আমরা ক্যাম্পেনিং করছি, আমরা মানুষকে জাগ্রত করার, অ্যাওয়ারনেস করার, যেটা স্যার বললেন সেটাও আমরা করার চেষ্টা করছি, এবং আমাদের স্কুলে প্রতিনিয়ত এটা কিন্তু একটা রুটিন মাফিকই চলছে। এটা একটা রুটিনের মধ্যেই হচ্ছে যে ক্লাস সাফাই, এটা একটা অভিযানের মতোই হচ্ছে। আবার যখন বড় কোনো প্রোগ্রাম আসে তখন তো আমরা এটা মাস মুভমেন্টের মতো আমরা করি স্কুল এবং স্কুলের আশপাশ। কিন্তু আমি যেটা বলছিলাম স্যারকে যে কোথাও একটা ঘাটতি থাকে, সেই ঘাটতিটা আমরা আলোচনায় আসবো পরে, কিন্তু তার আগে আমাদের কি কি কর্তব্য বা দায়িত্ব, আপনি যেহেতু কলেজ ক্যাম্পাসে আছেন, তো আপনাদের কলেজেও কি ছেলেমেয়েরা এভাবেই কি ইনভলভমেন্টটা থাকছে কি, সেটা একটু শুনবো প্রথমে। হ্যাঁ, কলেজ ক্যাম্পাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যে বিষয়টা, এইটা কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গায়, আপনি স্কুল বলেন, কলেজ বলেন, যে কোনো জায়গায় কিছু ওয়ার্কার্সরা থাকে, স্যানিটেশন ওয়ার্কার্সরা বা হাউস হোল্ড স্টাফ, যারা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বাট প্রথমেই কলেজে আমি স্টুডেন্টসদেরকে যেই কথাটা বলি যে এইখানে আমরা নিজেদের বাড়ি ঘরে বাড়ির কাজ করতে যেমন লজ্জার কোনো বিষয় নেই, আমার ঘরটা আমি ক্লিন রাখলাম, সেইটা যেমন আমার দায়বদ্ধতা, ঠিক একই রকমভাবে কলেজ ক্যাম্পাসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যদিও হাউস হোল্ড ওয়ার্ক করার জন্য আলাদা লোক আছে, বাট স্টিল আমি যদি নিজে, একটা স্টুডেন্ট নিজে যদি তার ক্যাম্পাসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, রোটেশন ওয়াইজ তারা ক্লাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলো, ডাস্টবিন যেটা রয়েছে সেইটার মধ্যেই জিনিসপত্র ফেলা, লেফট ওভার্সগুলো ফেলা, চারপাশে নোংরা না করা, ওয়াশরুম তারা ইউজ করছে ওয়াশরুমটাকে ভালো করে ক্লিন রাখা, যদি কোথাও কোনো ধরনের স্যানিটেশন ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় যেটার ঘাটতি আছে সেটা এসে ইনফর্ম করা, যে আমাদের চারপাশটাকে অন রোটেশন বেসিস স্টুডেন্টসদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এরা যাতে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এরা নিজেরা যাতে এগিয়ে আসে। কারণ যতই আপনার স্যানিটেশন ওয়ার্কাররা পরিষ্কার করুক না কেন, সবাই মিলে যদি আমরা নোংরা করা শুরু করি একার পক্ষে তো সম্ভব না সবটা পরিষ্কার রাখা, পরিষ্কার সেটাকে সেটা রাখা, সত্যি কথা। হ্যাঁ, সেটা আমাদের চারপাশটা পরিষ্কার আমরা কতজন মিলে নোংরা করছি আর এক দুজন এটা পরিষ্কার মিলে পারবে না, এবং সেটা আপনি ডেইলি বেসিসে সেটা আমাদের স্টুডেন্টসদের চালিয়ে যেতে হয়। কারণ ডেইলি বেসিসে যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখে তাহলে কিন্তু সেটা আবার একইভাবে নোংরা হবে। এবার স্বচ্ছ ভারত, এটা কোনো, আমি মনে করি এটা শুধু কোনো ক্যাম্পেইন নয়, ইট ইজ এ ডেইলি অ্যাক্টিভিটি উইচ উই অল হ্যাভ টু ডু। এবং শুধু স্টুডেন্টসরাই নয়, আমরা যারা আছি কলেজে, ফ্যাকাল্টিরা যারা আছে, যারা ওইখানে বাকি নন চিটিং স্টাফেরা আছে, বাকি যারা যারা আছে, আমরা সবাই কিন্তু একটা ফ্যামিলি। আমাদের ঘরে যেমন আমরা ফ্যামিলি মেম্বার্সরা প্রত্যেকে বিভিন্ন কাজ করি, ইজ আওয়ার ডিউটি, ঠিক একই রকমভাবে কলেজটাও আমাদের নিজেদের মনে করতে হবে, করে সেইটাকেও আমরা আমাদের ক্লিন রাখতে হবে অন ডেইলি বেসিস। অ্যান্ড ইট ইজ নট আ বার্ডেন অর ইট ইজ নট এনি স্পেসিফিক পারসনস ডিউটি, এটা আমাদের সবারই দায়িত্ব। আমরা নিজেদের মতো করে নিজের মনে করতে হবে, নিজের ওনারশিপটা আনতে লাগবে, হ্যাঁ ভাবতে হবে, তাহলে আমরা পারবো সেটাকে পরিষ্কার রাখতে। একদম। আর স্কুল ক্যাম্পাসে তো সেটা রুটিন মাফিক চলছে, নিয়ম অনুযায়ী হচ্ছে। স্যার, একটা বিষয় আপনার কাছ থেকে জানার ছিল যে আমাদের এই স্বচ্ছ ভারত অভিযান, যেটা ক্যাম্পেনিং বলি বা আমরা যদি মাস মুভমেন্টও বলি, একটা বড় রূপ নিয়ে নিয়েছে। এখন আর সেটার মানে একটা, যেটা ম্যাডামও বলছিলেন যে একার পক্ষে সম্ভব না, এখন আমরা যদি দেখি কেউ করছে না তাহলে আমরাই গিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ি বা আমরা শুরু করে দেই। সেটা কি আমাদের এই ক্যাম্পেনিংগুলো হওয়ার ফলেই কি আমাদের মানসিকতা অনেকটা পাল্টে গেছে, নাকি করোনা মহামারী আমাদেরকে অনেকটা পরিবর্তন করেছে, বা কোনটা থেকে আমাদের এতটা চেঞ্জেস এসেছে? আগে তো এরকম ছিল না, মানুষ এতটা কিন্তু দায়বদ্ধতা বা এতটা সচেতনও ছিল না যদি বলি। এখন কিন্তু হসপিটাল বা যদি আমি গভর্নমেন্ট হসপিটালও যাই তখনও কিন্তু সেখানে পরিচ্ছন্নতার ব্যাপারটা সবার আগে দেখা হয়। তো কি বলবেন এই বিষয়টা? না, তা তো নিশ্চয়ই, যে কোনো জিনিস আমরা ধাক্কা খেলে পর শিখি বা জানি বা সেটা আমাদের অভিজ্ঞতা বাড়িয়ে দেয়, এটা নিঃসন্দেহে। কিন্তু এই সচেতনতাটা আমাদের জ্ঞানের সাথেও বাড়ছে। আমরা অজ্ঞানতার সাথে যে কাজটা করতাম সেটা যখন আমরা একটু শিক্ষিত হলাম বা ব্যাপারটা যখন বোঝার চেষ্টা করলাম, এবং সেটা দেখুন ব্যাকগ্রাউন্ড যদি দেখি তাহলে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যেও অনেকটা পরিবর্তন এসছে।
সেটা আগে যেমন খালি ব্রাট্টা মারো মানে শেখো এবং সেটাকে ভমিটিং করে আমার পরীক্ষার খাতার মধ্যে দিয়ে দাও, সেটার সাথে সাথে কিন্তু আমাদের এখন প্র্যাকটিক্যাল প্রজেক্টস এবং অ্যাসাইনমেন্টস অনেক বেড়ে গেছে এবং সেটা কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আসছে। আমাদের কালচারাল প্রোগ্রামস বেড়েছে, আমাদের স্পোর্টস ইভেন্টস বেড়েছে, ঠিক তেমনি সমাজ সচেতনতার ব্যাপারটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে পড়াশোনার মধ্যেও। তাই এটা নয় বা এটা অস্বীকার্য নয় যে করোনা আমাদের শেখায়নি তা না, সেটা নিশ্চয়ই করেছে, কিন্তু সাথে সাথে আমাদের যে সিস্টেমটা, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে ক্যাম্পেইন করছে যে ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, যে এটা কেবল নয় যে তুমি পড়াশোনা করলে আর বড় একজন মানে শিক্ষাবিদ হলে বা ইঞ্জিনিয়ার হলে, প্রকৌশলী হলে বা ডাক্তার হলে, সেটা নয়, কিন্তু তুমি একটা ভালো নাগরিক হওয়ার জন্য, যেটা এনইপি 2020 যেটা ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে বারবার বলা হচ্ছে, ভোকেশনাল পার্টকে বলা হচ্ছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে বলা হচ্ছে, শেখাটাও কিন্তু আমাদের মধ্যে একটা ভালো প্রভাব বা পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে বলে আমার মনে হয়, যেটার মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখছি। আমরা শিক্ষকরা যেমন সচেতন হচ্ছি, গার্ডিয়ানসরা সচেতন হচ্ছি এবং সেটার ইম্প্যাক্টটা পড়ছে আমাদের বাচ্চাদের ওপরে, ওরা কিন্তু সুন্দরভাবে সেইভাবে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়েই আমরা সচেতন হচ্ছি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি এবং সেটা আমাদের দেশের একটা নাগরিক না, যেটা প্রথমেই হচ্ছে যে স্বচ্ছতা হি সেবা, একটা সেবার মানসিকতা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, যে আমরা দেশের সেবা করছি, ঠিক নট অনলি আওয়ারসেলফস, মানে সেলফ সেন্ট্রিক না হয়ে সেটাকে। সেখানে একটা কথা মানে আমার খুব মনে হয়, ওই কথাটা হলো যে আমরা নিজেকে তো পরিষ্কার অবশ্যই রাখি, নিজের বাড়িটাকেও খুব পরিষ্কার রাখি, কিন্তু এখনো দেখা যায় কিছু সংখ্যক মানুষের মধ্যে সেই ভাবনাটা এখনো পরিবর্তন হয়নি। আপনাদের দুজনের কাছেই বলতে চাইছিলাম যে রাতের অন্ধকারে এখনও কিন্তু বাইরে গার্বেজ ফেলা হয়, এখনও যারা গার্বেজ কালেক্ট করে আমাদের বাড়িতে এসে খুব অসুবিধা করেই ওরা কিন্তু আসেন এবং ওরা নিয়ে যায় প্রতিনিয়ত। এখনও অনেক লোক আছে সোসাইটিতে যারা এই যে কিছু টাকা, অল্প একটা টাকা দিতে লাগে, সেটার একটা খুব অনীহা, দিতে চাইছেন না, এটাকে কোনো না কোনোভাবে রাস্তায় ফেলে দেওয়া, যেটা আমরা পথ চলতে গিয়ে আমরা দেখছি, পথে ফেলছি তো আমরাই তো ফেলছি, যে কারণে সকালবেলা ওরা সাফাই করছেন, পরিষ্কার করছেন। তো পথে যদি একটা বড় একটা কোনো প্রোগ্রাম হলো, কনসার্ট হলো, সেখানে দেখা গেল প্রচুর নোংরা, তো এই যে ব্যাপারগুলো কি হচ্ছে, আজকে কি আনন্দে আছি, আজকে আমরা খুব আনন্দিত আছি, সবাই আনন্দ করছি, আজকে একটা গেট টুগেদার, কিন্তু কালকে যে এই জায়গাটা কেউ না কেউ এসে পরিষ্কার করবে সেই ভাবনাটা কিন্তু তখন থাকছে না। এই যে টিনেজার বয়সদের মধ্যে ওইটাকে কিভাবে কি করা যায় একটু যদি শুনি। হ্যাঁ, দেখুন, এই যে টিনেজের ছেলে মেয়েরা যারা, তো ওরা কলেজে যাচ্ছে, কলেজে যারা আপনি যেটা প্রথমে বলেছিলেন যে আউটসাইডে গেলে ওই ব্যাপারগুলো আর থাকে না, তো এইবার স্যার যেটা এনইপির কথা বললেন, আমি সেটা রেফারেন্স একটা কথা বলবো। আমাদের এনইপি 2020-তে কলেজের যেই সিলেবাসটা রয়েছে এখন, এইটার মধ্যে ভোকেশনাল কোর্স আর ভ্যালু এডেড কোর্স দুটো ইনক্লুড করা আছে। এবার এগুলোর মধ্যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম আছে, যেগুলো যখন আমরা লেখাপড়া করতাম কলেজে এই সাবজেক্টগুলো আমাদের ছিল না। এনসিসি, এনএসএস, ফিজিক্যাল এডুকেশন, ফান্ডামেন্টালস অফ যোগা অ্যান্ড মেডিটেশন, এই জিনিসগুলো স্পেশালি আইকেএসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। ওটাতে কি আছে, আমাদের বেদ, উপনিষদ, আমাদের হিন্দু সংস্কৃতি, আমাদের হিন্দু শাস্ত্র, এগুলো স্টুডেন্টসদের পড়তে হবে, মানে এটা ম্যান্ডেটরি, এদের পড়তে হবে। এবার সেটা পড়াটা কেন, যেই সাবজেক্টই পড়ুক না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, যাই হোক, এই জিনিসগুলো এদের পড়তে হবে। কারণ হচ্ছে আমরা যদি আমাদের যে ট্রেডিশন, কালচার, আমাদের হিন্দু মাইথোলজি যেটা, সেইটা যদি আমরা পড়ি, তাহলে এই যে স্বচ্ছতার কি গুরুত্ব, আমাদের কি দায়িত্ব, আমাদের কি রেসপন্সিবিলিটি, নট টুয়ার্ডস আস বাট অলসো টুয়ার্ডস আওয়ার সোসাইটি, কি দায়িত্ব রয়েছে, আমাদের ধর্ম কি, সেটা আমরা জানতে পারবো। এবার সেইটা যদি আমরা জানতে পারি, তাহলে কি হবে, এই যে আমরা একটা প্রোগ্রাম হলো, আপনি যেটার কথা বললেন, যে একটা ক্যাম্পেইনই হলো, মনে করুন একটা স্বচ্ছতার ক্যাম্পেইনই হলো, একটা রোড শোই হলো, দেখবেন স্বচ্ছতার ব্যানার, স্বচ্ছতার রোড শো, সবাই পার্টিসিপেট করছে, কিন্তু এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরই চারপাশ নোংরা। এবার সেইটা পরিষ্কার কে করে? যারা ওখানে পার্টিসিপেট করে তারা কিন্তু নয়, যারা স্যানিটেশন ওয়ার্কার তারাই করছে একদম। এবং দেখা যায়, মানে এটা দ্য হার্শ রিয়ালিটি অফ লাইফ, যেটা আমরা সবাই দেখি, যে এই যে লোকরা, আমরা যারা পার্টিসিপেট করছি এই ক্যাম্পেইনে, বড় বড় হোর্ডিং লাগানো হচ্ছে, র্যালি হচ্ছে, স্লোগান চলছে, এরপর আমরা সবাই বাড়ি চলে যাই এই প্রোগ্রাম করে, গ্র্যান্ড সাকসেস হলো প্রোগ্রাম। এরপর দিন স্যানিটেশন ওয়ার্কার এসে এগুলো সব পরিষ্কার করলো,
আর আমরা এই চারপাশ দিয়ে গেলে নাকে কাপড় চাপা দিয়ে যাচ্ছি, এরা সামনে দিয়ে গেলে আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে বাইকে গাড়ি দিয়ে বা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি, এদের চারপাশে যাব না। এরা নোংরা করেছে জায়গাটা? করেনি। করেছে কারা? আমরা করেছি। কিন্তু আমরাই এদের চারপাশে দিয়ে যেতে চাই না, আমরা আনইজি, আনকমফোর্টেবল, গন্ধ এসব আমরা চিন্তা করি। মানসিকতার মধ্যে কোথাও একটা সমস্যা হ্যাঁ, ঘাটতি রয়েছে। রয়েছে। মানসিকতার মধ্যে ঘাটতি ম্যাডাম আছে। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেটা বললেন যে প্রোগ্রামের ব্যাপারটা, সাথে সাথে আরেকটা জেনারেল জিনিস যেটা দেখা যায় যে আমার বাড়ির যত মানে কাড়া কুচড়ো যেটা আছে সেটা আমার পাশাপাশি একটু দূরে গিয়ে ড্রেনের মধ্যে ফেলছি। হ্যাঁ, ওইটা তো হচ্ছে, যে কারণে আমাদের ব্রেন গুলো যতই সংস্কার হোক ঠিক করা যাচ্ছে না। সেই প্লাস্টিক ইউজটা যেটা আমাদের কমানোর ব্যাপার, সেটা কিন্তু আমাদের স্কুলে এখন ভীষণভাবে করছি। প্লাস্টিক ফ্রি জোন ফর ইনস্টিটিউশনাল এডুকেশনাল ইনস্টিটিউশন বা অফিস কমপ্লেক্সও শুরু হয়েছে। তো বেসিক্যালি আমরা এই জিনিসটা যদি যত বেশি ক্যাম্পেইন করতে পারবো যে আপনার বাড়ির সামনে ড্রেনটাকে চোখ হলে পর সেই জলটা আপনার বাড়িতেই উঠছে, বা নোংরা যে মাছিগুলো বা নোংরাগুলো আসছে তাতে কিন্তু আপনাদের বাড়ির বা আপনাদের পাশাপাশি বাড়ির মানুষরা অসুস্থ হচ্ছে, এবং সেই অসুস্থতা সে কলেরা ছড়াবে বা অন্য বিভিন্ন রকম রোগ যেটা ছড়িয়ে যাবে, পেটের রোগ ছড়াবে। তো তাতে কিন্তু সবাই আমরা অসুস্থ হব। যে আপনি আপনার নোংরাটা অন্য জায়গায় ফেলে দিয়ে আপনি সেফ, সেটা নয়। সেই ক্যাম্পেইনটা কিন্তু আমরা করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় গিয়ে। তো সেটার মনে হয় একটা পজিটিভ ইমপ্যাক্ট আসছে এখন। পজিটিভ তো হচ্ছে। আগে যদি রাস্তায় ফেলতো একটা কথার কথা 10 জন, এখন কিন্তু 3 জন করছে, সেটা কমেছে, রেশিওটা এবং কমেছে। কিছু লোকেরা দেখি, অনেকে যারা সচেতন নাগরিক যারা, এরা কিন্তু কেউ এটা ফেলতে গেলেও কিন্তু বলে, আরে আপনি রাস্তায় ফেলছেন কেন? ঠিক ঠিক ঠিক। ডাস্টবিন আছে, আপনি ডাস্টবিনে ফেলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার এরিয়া থেকেও যদি দেখি মানে অনেকটা কমেছে, কিন্তু এখনো আছে। আছে, দেখবেন কিছু লোকেরা আমি দেখি, এই যে এএমসি থেকে লোকেরা এসে নিয়ে যাচ্ছে, এরা কি করে টাকা দিচ্ছে এএমসির লোককে, কিন্তু আবর্জনাগুলো তাকে দেবে না, এদের সাথে ঝগড়াঝাটি করছে, সে এগুলো নিয়ে গিয়ে আবার রাতের অন্ধকারে কারোর বাড়ির পাশে, কারোর বাড়ির ড্রেনে, সেখানে রেখে দিচ্ছে সেখানে ফেলছে প্যাকেট করে। কিন্তু যখন ফ্লাড হয়, এগুলোই তো উঠে আসে, তখন তো এগুলি তার মধ্যে রাস্তায় যারা কুকুর বেড়াল এগুলো ছিঁড়ে টিড়ে রাস্তা একদম নোংরা করছে, এগুলো বাড়ির গলিগুলির মধ্যে এগুলো খুব চলে। হ্যাঁ, এরপর যেমন সলিড ওয়েস্ট, আমার মনে হয় না এটার বিশেষ কিছু করা আছে। আমরা আলোচনা করছি, এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ারনেস। আমাদের যে পথনাটক বা বিভিন্ন স্ক্রিপ্ট রেডি করে আমরা ডিবেট কম্পিটিশন হয়, সেগুলো কিন্তু একটা বড় পজিটিভ ইমপ্যাক্ট এটার মধ্যে দিচ্ছে। পজিটিভ হয়েছে, অনেকটাই পজিটিভ হয়েছে। মানে 10 জন থাকলে এখন সেটা কমে গেছে, এখন এটা মানে অনেক কমে 2-3 জনের মধ্যে ব্যাপারটা। হোর্ডিংসও লাগানো হচ্ছে, গভর্নমেন্ট অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে গভর্নমেন্টও এই জন্য। তো নিশ্চয়ই আমার মনে হয় যে জিনিসটা অনেকটা এখন আমাদের অন অ্যান অ্যাভারেজ যে এইজ রেট অনেকটা বেড়েছে। আগে যদি 50-55 যদি একটা মানুষের বাঁচার সময় থাকতো, এখন এটা 75 অ্যাভাব হয়ে গেছে। তো এটার তো একটা ব্যাপার যে স্বচ্ছ আছি বলেই আমাদের রোগ নিরোগ হচ্ছি, আর নিরোগ বলেই আমরা কিন্তু অনেকদিন বাঁচছি। আরেকটা বিষয়ও আমি একটু যোগ করতে চাইছি যে আমাদের এখন রেল ব্যবস্থাতেও আমরা কিন্তু স্বচ্ছতাটা কিন্তু খুব দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি। কারণ রেল এমন একটা মানে বাহন বা যেই পরিবহন দিয়ে আমরা যাই, সেটার মধ্যে সব থেকে বেশি আমরা এতদিন মানে নোংরা বিষয়গুলোকে খুব ইজিলি আইডেন্টিফাই করা যেত। এখন কিন্তু রেলে যাওয়াটা বেশ একটা পরিচ্ছন্নতাই দেখতে পাই আমরা। রেলের ওয়াশরুমগুলো কিন্তু এখন নিট এন্ড ক্লিন থাকছেন। তো এই বিষয়টাও আমাদের অনেকটাই পজিটিভ। আমরা চারিদিকটা যতই পজিটিভ হচ্ছে, আমরাও পরিবর্তন হচ্ছে। আচ্ছা, একটু শুনতে চাইবো ম্যাডাম আপনার কাছ থেকেও যে এই যে পরিবর্তন হচ্ছে তার মধ্যেও কোথাও না কোথাও তো এখনো আছে আমাদের ঘাটতি, আমরা তো 100% এখনো পারিনি। তো সেটাকে ঠিক করতে গিয়ে আমাদের কি কি পদক্ষেপগুলো নেওয়া দরকার, বা আমাদের স্টুডেন্টসরা কিভাবে ইনিশিয়েটিভ নেবে, বা আমি যদি বলি আমার ক্লাসে যদি 50টা বাচ্চা থাকে, 40 জন ঠিক হয়ে গেল, বাকি 10 জনকে নিয়ে টেনশন, সেটা কি করব? দেখুন, যারা নর্মালি যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হচ্ছে, সেইটা মনে করুন হোর্ডিং হোক, ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন ধরনের ছোট ছোট স্বচ্ছতার উপর ফিল্ম, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, তারপর কিছু ড্রামা, পথনাটক, কিছু স্কিট করা হচ্ছে, কিছু ফোক ড্যান্সের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কিন্তু কিছু লিফলেট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে অল ওভার আমাদের ত্রিপুরাতে কিন্তু এগুলো চলছে, সব জায়গায় এই প্রোগ্রামগুলো চলছে। কিন্তু তার পাশেও দেখা যায় কিছু লোক আছে মানে তারা আলোতে থেকেও তারা কিন্তু এখনো সজাগ হতে পারেনি। এবার তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কোনো ইনস্টিটিউশন হোক, সে তো কোনো স্কুলে বা কলেজে যদি সে পড়ে, তখন টিচারদের তাকে আইডেন্টিফাই করতে হবে, স্কুলের প্রিন্সিপাল বা কলেজের প্রিন্সিপাল আইডেন্টিফাই করে তাকে একটু কাউন্সেলিং করতে হবে, ওকে একটু বোঝাতে হবে যে স্বচ্ছতার গুরুত্বটা কোথায়। এবং আপনি দেখবেন, যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন,
যারা এই রকম অস্বচ্ছভাবে এদিকে ওদিকে জিনিসপত্র ফেলে, এরা সবাই যে বাড়িঘরেও খুব একটা স্বচ্ছ থাকে তা কিন্তু নয়, খুব একটা পার্সোনাল হাইজিনও তারা মেনটেন করে না। তো এই জিনিসটাও কিন্তু এদের কাছে তুলে ধরতে হবে, হাইলাইট করতে হবে। যারা দেখবেন পার্সোনালি খুব হাইজিন মেনটেন করে, তারা মোটামুটি অ্যাটলিস্ট 4-5টাকে এতটা অপরিষ্কার তারা রাখে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে এই জিনিসটা কাউন্সিলিং করে বোঝাতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বটা কি। এইটা শুধু আমাদের চারপাশ পরিষ্কার রাখলে যে অন্য লোকেদের সুবিধে হবে তা শুধু নয়, আমরা নিজেরাও কিন্তু সুস্থ থাকব। স্বচ্ছতা এবং আমাদের হেলথের সাথে এইটার কি রিলেশন আছে সেইটা আমাদের এস্টাবলিশ করতে হবে, সেই লিঙ্কটা আমাদের বোঝাতে বোঝাতে লাগবে। এবং এটার তার সাথে পাশাপাশি সলিড ওয়েস্ট লিকুইড ওয়েস্টের বিষয়টাও বোঝাতে হবে, এইটা সেগ্রিগেশন করতে হবে। এর সাথে সাথে ম্যাডাম ওই জিনিসটা করার সাথে সাথে আমরা যেটা করেও থাকি, এটাও বোধহয় একটা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে যে ধরো ভালো কাজ যারা করছে স্বচ্ছতার, আমাদের টিচার্সদের মধ্যে যদি আইডেন্টিফাই করে দেয় যে ওই বাচ্চাটা ভালো কাজ করছে, তাকে একটু রিকগনিশন দেওয়া। প্রেয়ার মিটার মধ্যে হি হ্যাজ ডান সাম, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ফর ক্লিনলিনেস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য উইক, একদম একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া। হ্যাঁ, একদম, এটা খুব ভালো একটা উদ্যোগ হয়ে থাকে। হ্যাঁ, পজিটিভ কম্পিটিশন আসে, যাতে কি আমি যদি করতে পারি তাহলে নেক্সট উইকে আমি একটা ভালো প্রাইজ পাবো বা একটা রিওয়ার্ড পাবো। সেটাও একটা বড় কাজ হতে পারে। মোটিভেশন হিসেবে আচ্ছা, একটা বিষয় আমি স্যারের কাছ থেকেও জানতে চাইবো, যেহেতু স্কুলে দেখা গেছে মানে এরকম একটা বিষয় যে যারা একটু খুব পড়াশোনায় খুব ভালো হয়, একদম প্রথম সারির ছেলে মেয়েরা হয়, তারা একটু নোংরা ধরতে একটু আপত্তি বোধ করে। আবার যারা একটু পেছনের দিকে ছেলে মেয়েরা, তারা খুব উৎসাহী থাকে, এক ডাকেই স্যার ম্যাডামদের ডাকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে কাজে। এই যে ডিফারেন্সটা, এটাকে আমরা কি করতে পারি? আমি সবটা বিশ্বাস করি না, এটা বাড়ির পরিবেশের উপর নির্ভর করে। আমরা বিভিন্ন ইনস্টিটিউশন আমি কাজ করেছি, সেখানটায় দেখেছি যে অনেক বাচ্চারা ক্লাস 11-12-এ উঠে ঝাড়ু ধরেনি বা ঝাড়ু ইউজ করেনি। ভালো স্টুডেন্টও আছে, এর মধ্যে খারাপ স্টুডেন্টও আছে। তো সেখানটার ব্যাপারটা হচ্ছে যে আমরা প্যারেন্টসদেরকে বিশেষ দায়িত্ব নিতে হবে, ঠিক, যে আমরা বাড়ির থেকে ওভারঅল ডেভেলপমেন্ট, তাকে যেমন ভালো খাবারটা দেওয়া, ঠিক তেমনি সেদ্ধ ভাতক যেমন খাওয়ানো হয়, ঠিক তেমনি তার স্বচ্ছতার ব্যাপারটা, তার নিজের ঘর, তার নিজের টেবিল পরিষ্কারটা নিজেকেই করতে হবে। নিজের কাজ যদি নিজে করে না তাহলে সেরকম কিছু না। কারণ অনেক স্টুডেন্ট আমরা দেখি যারা ভালো পড়াশোনায়, তারা ভালো গান গায়, ভালো নাচে, সে তো করে। হ্যাঁ, আবার অনেক বলছো ডিফারেন্টলি অ্যাবলড বাচ্চা যাদের মেধা সেইভাবে নেই, তাদের মধ্যেও তো অনেক গুণ আছে, তারা অনেক ভালো গান গাইতে পারে, নাচতে পারে, আবৃত্তি মানে আবৃত্তি করলো বা বিভিন্ন রকম আর্ট, তো সেরা আর্ট বা সুইমিং ভালো করতে পারে। তো সেরকম যে ভালো বাচ্চারা স্বচ্ছতার দিকে সচেতন কম আর একটু লো স্ট্যান্ডার্ডের, সেটাও নয়, কারণ সেটাও ডিফারেন্ট হয়ে যায়। অনেক দেখা যায় যে যারা একটু মানে কম মেধাবী, ওরা কোনো জায়গায় ইন্টারেস্টেড না, তাদের সেইভাবে ডেভেলপমেন্টই হয়নি। তো আমরা ওভারঅল সবাইকে নিয়ে যদি ইনক্লুসিভ এডুকেশনের উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, এবং সেটা যদি ওভারঅল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি, তাহলে নিঃসন্দেহে ওই যে বললাম রিকগনিশন, মোটিভেশন আর অ্যাওয়ারনেসটা তো ওভারঅল থাকছেই, তাহলে হয়তো একটা পরিবর্তন আসবেই, আসছে। ঠিক, আমাদের আলোচনাও একদম আস্তে আস্তে কিন্তু একদম শেষের পর্যায়ে। তো যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে যাব, কি মেসেজ দিতে চাইবেন আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছেন, নিউ জেনারেশন রয়েছে, তাদের জন্য? নিউ জেনারেশনের যারা আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে স্বচ্ছতা শুধু কোনো ক্যাম্পেইন নয়, স্বচ্ছতা শুধু আমরা বাড়িঘর পরিষ্কার রাখবো, চারপাশ পরিষ্কার রাখবো সেটা নয়। স্বচ্ছতা হচ্ছে আমাদের মনের স্বচ্ছতা। আমাদের মনটাকে সবসময় ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলেই আমরা আমাদের বাড়ির চারপাশ হোক, আমাদের স্কুলের চারপাশ হোক, আমাদের কলেজের হোক বা যে কোনো জায়গা হোক, পাবলিক প্লেস হোক, যেখানেই আমরা যাই না কেন, আমাদের স্বচ্ছতার একটা ছাপ কিন্তু আমরা সেখানে সবসময় রেখে যাব। এবং স্বচ্ছতা আমাদের শুধু আজকের একদিনের প্র্যাকটিস নয়, এটা সব সময় আমাদের চালিয়ে যেতে হবে। এবং যতদিন আমরা বেঁচে থাকি সেটা আমাদের মেনে চলতে হবে। আমরা নিজেরাও তাহলে সুস্থ থাকবো এবং আমাদের চারপাশটাকেও আমরা তাহলে সুস্থ এবং স্বচ্ছ রাখতে পারবো। অনেক অনেক ধন্যবাদ অপরাজিতা ম্যাডাম, মূল্যবান একটা সময় আপনি আমাদেরকে দিয়েছেন। এবার নিবিড় স্যার, আপনার কাছ থেকেও আমরা একটু শুনবো, এই যে আমাদের নেক্সট জেনারেশন নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে কিভাবে এই স্বচ্ছতাটাকে আরো বাড়িয়ে দেবে, সেটার জন্য যদি একটা মেসেজ দেন। আমার তো একটাই মনে হয়, যেটা প্রথমে আমরা বলছিলাম, যে সুস্থতার অপর নাম স্বচ্ছতা। আমি যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাকে স্বচ্ছ থাকতেই হবে, ভেতর এবং বাইরের থেকে। এবং যদি আমি সুস্থ থাকি তাহলে একটা ভালো নাগরিক হব,
ভালো একটা মানুষ হব এবং কনফিডেন্টলি আমি এগিয়ে যাব। সেটা ম্যাটার নয় আমাকে সমাজ কতটা রিকগনিশন দিচ্ছে, কতটা আমাকে পরিচিতি লাভ করছি, কিন্তু আমি কনফিডেন্ট আমি একজন ভালো মানুষ, আমি ভালো করতেই জন্মেছি, অন্যের ভালোই করব। তাহলে আমি স্বচ্ছ থাকলেই আমি উঁচুতে উঠব, আমার বিদ্যা আমার সাথে থাকবে, আমার ভগবান মা বাবার আশীর্বাদ আমার সাথে থাকবে, আমি একটা ভালো মানুষ হিসেবে এই ভারতবর্ষের সেবা করতে পারবো। সেটাই আমার মেইন উদ্দেশ্য থাকা উচিত। একদম, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি মূল্যবান একটা সময় আমাদেরকে দিয়েছেন। আমরা স্বচ্ছ ভারত নিয়ে এভাবেই আরও যেন অনেক আয়োজন এবং অ্যাওয়ারনেস করতে পারি একসাথে, সেটাই আশা রাখছি। আর দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন, ক্লিনলিনেস ইজ দ্য নেক্সট টু গডলিনেস। স্বচ্ছ যদি থাকি তাহলেই সুন্দর থাকবো, আর স্যার যেটা বললেন সুস্থও থাকবো। কারণ স্বচ্ছ থাকলে আমরা সুস্থ থাকতে পারবো, সুন্দর থাকতে পারবো। আর আমাদের মনের স্বচ্ছতাটাও কিন্তু আমাদের রাখা খুব দরকার, কারণ মন যদি পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, তাহলে আমরা নিজেকে ভালো রাখতে পারবো, আশপাশকে ভালো রাখতে পারবো এবং নিজের প্রিয়জনকেও ভালো রাখতে পারবো। এভাবেই হয়তোবা স্বচ্ছ ভারত অভিযান আমাদের আরও অনেক দূর এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।